আমরা বাঙালি কিনতেছি। যদি আমরা বাঙালি যদি এই পেঁয়াজটা না কিনতাম। আসসালামু আলাইকুম আমার চাষি ভাইয়েরা, কথাগুলো শুনে যাবেন। এই যে আপনি কমেন্টটা দেখতেছেন, এই কমেন্টটার উত্তরটা বিশেষ করে আপনারা দিয়ে যাবেন। এই কমেন্টটা আমি দেখে আমার একটা মনের ভিতর কিছু কথা জাগছে। সে কথাগুলো হলো কি, এ তো কোনোদিন চাষ করেই নাই, এর বাবও কোনোদিন চাষ করে নাই, এর দাদাও কোনোদিন চাষ করে না, এর 14 গোষ্ঠী কোনোদিন কৃষিকাজ জিনিস, কৃষিকাজের যে খরচ এইটা ওরা জানেই না। যদি জানতো তাহলে এমন কমেন্ট করতে পারতো না। এই কমেন্টটা দেখে আমি হ্যাং হয়ে গেছি। চায়না ফোন যেরকম হ্যাং হয়ে যায়, আমি কিন্তু এরকম হ্যাং হয়ে গেছি। যে কয় কি, হ্যাঁ, 1 কেজি মুরকাটায় 12 টাকা বলে খরচ হয়। এই বছরে 1 কেজি মুরকাটায় যারা মুড়ি কাটা চাষ করছেন, যারা মুড়ি কাটা লাগাইছেন, তাদেরকে বলতে চাচ্ছি, ভাই আপনাদের খরচটা একটু বলে যাবেন। মিনিমাম 40 থেকে 45 টাকা 1 কেজি মুরকাটায় খরচ হয়। আর সেই মুরকাটা এখন বিক্রি হইতে কত, 32-35 আজকের বাজার। আজকে যে আজকে যে বাজারটা আজকে জানলাম, ঢাকা শ্যামবাজারে বিক্রি হইতেছে আমাকে দেশি পেঁয়াজ 35 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ কলম বেশি। আমরা এমনই বাঙালি ইন্ডিয়ান পেঁয়াজ জাউলোর খালমোটা, ওর কোনো স্বাদপথ কিচ্ছু নাই, তারপর ওইটার দাম বেশি। কেন বেশি? আমরা বাঙালি কিনতেছি। যদি আমরা বাঙালি যদি এই পেঁয়াজটা না কিনতাম তাহলে বেশি দামে বিক্রি হতো না। কে রে ভাই, আপনারা আমার বাংলাদেশের পেঁয়াজ খান, ইন্ডিয়ান পেঁয়াজ কেন খাবেন? আপনারা যে বলেন ভাই ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, তাহলে এবার ইন্ডিয়ান পেঁয়াজ কেন খান আপনারা? আর ইন্ডিয়ান পেঁয়াজ যদি আপনারা না খাইতেন তাহলে তো এই ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে ঢুকতো না, আসতো না। আমাদের কৃষক, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকতো, কৃষক লাভবান হইতো, এই টাকাটা তো বাইরে যাইতো না। আর এই বাইরে থেকে যে যত পেঁয়াজ আমদানি হইতেছে, যত পেঁয়াজ আসতেছে, আমাদের এই বাংলাদেশের টাকায় তো যাইতেছে ভারতে। ক্ষতিগ্রস্ত কাদের, লস কাদের হইতেছে? আপনাদের, আমাদের, বাংলাদেশের সর্বোচ্চ জনগণের লস হইতেছে। তাহলে এই লসটা কেন করতেছেন আপনারা? আর আমাদের সরকার কীরকমের যে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করতেছে, এলসি আমদানি করতেছে, এলসি বন্ধ করতেছে না, কৃষক মারা একটা ফান্তা ধরতেছে। আপনি জামাত করেন, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জাসদ করেন, আপনি এনসিপি করেন, আপনি এভরিথিং, আপনি যে দল করেন ওইটা আমার দেখার বিষয় না। আপনারা একটু কৃষকের দিক দাঁড়ান, আপনারা একটু কৃষকের দিকে কথা বলেন। আজকে যদি আমাদের সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস স্যার যদি আমাদের কৃষকের দিক তাকাইতো, বিশেষ করে কৃষকের দিক যদি তাকাইতো, তাহলে এলসিটা আমদানি করতো না। আর এলসিটা যদি আমদানি না করতো তাহলে কৃষক এখন এই লসের পাল্লায় পড়তো না। 1 কেজি পেঁয়াজ খরচ পড়তেছে 40 থেকে 45 টাকা এবার এই বছরে খরচ পড়ছে। আর সেই পেঁয়াজ যদি 35 টাকা বিক্রি হয়, 32 টাকা বিক্রি হয়, তাহলে কী হবে? আর যারা ইন্ডিয়ান পেঁয়াজ আপনারা আড়তদারি বিক্রি করতেছেন, আপনারা বিক্রি করতে বাদ দেন, আপনারা বিক্রি করা বাদ দেন। তো আমাদের কৃষকের দিক তাকায় কে? কোনো সরকার তাকায়? বাংলাদেশের কেউ তাকাইতেছে না। কষ্ট বুঝতেছে আমাদের? বুঝতেছে না। কেন বুঝতেছে না আমি জানি না, আপনাদের কি বলবো? শুধুমাত্র তারাই জানে কৃষকের মর্ম কেন বোঝে না। আর যদি কৃষকের মর্ম যদি বুঝতো তাহলে পরে এই এলসি পেঁয়াজটা অবশ্যই আমাদের দেশে আমদানি করতো না। যে না, কৃষক সারা বছর লস খাইছে, এই 2 মাস কৃষক বাঁচুক। আচ্ছা, এতদিন আপনারা বলছেন দেশে পেঁয়াজের ঘাটতি, পেঁয়াজ দেশে নাই, বাইরে থেকে আমদানি করতে হবে। আচ্ছা, আনছেন, সে ভালো কথা। এখন দেশে পেঁয়াজের অভাব নেই, এখন পেঁয়াজ আনতেছেন কেন আপনার দেশে? এখন তো কৃষকের দিকে তাকান যায় যে কৃষক তো এখন শেষ। এখন তো প্রত্যেকটা চাষির লসের পাল্লায় আছে, লস হইতেছে। 35 টাকা যদি আপনার ঢাকা শ্যামবাজারে বিক্রি হয়, তাহলে এখান থেকে আমাদের গ্রাম থেকে ব্যাপারীরা কতই কেনে? এটাকে আপনাদের মাথায় খেলতেছে না। তাহলে আপনারা কৃষকের দিক কীভাবে তাকাইলেন?
আমার কৃষক ভাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন।